নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ জিএস এর আরও একটি টপিক নিয়ে এসেছি। এই সমস্ত টপিকগুলো তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেইগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা আমাদের যে টপিক, আজকে যে প্রশ্ন সেটা দেখে নিই। দেখো, যে প্রশ্নটা আছে সেটা হলো যে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য স্বচ্ছ ভারত মিশন and Jal Jeevan Mission in ensuring sustainable sanitation and water security in India. How does Budget 2025-26 address the challenges in their implementation? ঠিক আছে, তাহলে স্বচ্ছ ভারত মিশন এবং জল জীবন মিশন আমাদের যে স্থিতিশীল স্যানিটেশন এবং তার যে ওয়াটার সিকিউরিটি ইন্ডিয়ার, তাতে কি ভূমিকা রেখেছে বা তাতে কি গুরুত্ব আছে এই দুটো প্রকল্পে, এবং বাজেট 2025-26-এ কি চ্যালেঞ্জেস এবং ইমপ্লিমেন্টেশন আছে সেগুলো কিন্তু আমাদেরকে লিখতে হবে। তাহলে চলো আমরা আমাদের যে উত্তর সেটা দেখে নিই। এই সমস্ত উত্তরগুলো আমরা বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনেই আমাদের এই ভিডিওতে রেখেছি। প্রথমে আমরা ইংলিশ ভার্সনটি একটু আলোচনা করে নেব, তারপরে আমরা বাংলা ভার্সনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। দেখো, sanitation and water security are crucial for public health, environmental sustainability and economic growth. India launched the Swachh Bharat Mission 2014 to achieve open defecation free status and Jal Jeevan Mission to ensure piped water to every household. Budget 2025-26 reaffirms commitment to these schemes but raises concerns over stagnated and reduced funding. ঠিক আছে, প্রথম যে আমাদের ইন্ট্রোডাকশন সেটা আমরা করলাম। এই সমস্ত জিএস পার্টগুলো অনেকটাই তথ্যবহুল এবং অনেক ডকুমেন্টেশনের করা যায়, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে এবং সময় খুব কম, তাই আমরা ওই সমস্ত বেশি ডকুমেন্টেশন বা বেশি তথ্য নির্ভর না করে এগুলোকে আমরা একদম টু দ্য পয়েন্ট অ্যান্সারগুলোকে সাজিয়েছি, যাতে করে খুব কম সময়ে তোমরা তোমাদের পরীক্ষা উপযোগী নোটস পেতে পারো এবং যাতে করে তোমরা পরীক্ষার জন্য আরো খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হতে পারো, সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা খুব বেশি ডিসকাশন বা খুব বেশি তথ্যবহুল এই সমস্ত অ্যান্সারগুলোকে করিনি। আমরা পরীক্ষা উপযোগী প্রশ্নগুলোকেই নিয়েছি এবং সেগুলোকে সাজিয়ে উত্তরপত্র রেডি করেছি। তাহলে দেখলে, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার সিকিউরিটি আর ক্রুশিয়াল ফর পাবলিক হেলথ, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ। India launched the Swachh Bharat Mission 2014 and achieved open defecation free status and Jal Jeevan Mission to ensure piped water to every household. Budget 2025-26 reaffirms commitment to these schemes but raises concerns over stagnated and reduced funding. এবার দেখো, স্বচ্ছ ভারত মিশন এর আন্ডারে কি আছে। একটা স্যানিটেশন, স্বচ্ছ ভারত মিশন এর স্যানিটেশন রেভলিউশন, কি কন্ট্রিবিউশন কি কি আছে আমরা দেখে নেব। ইউনিভার্সাল স্যানিটেশন কভারেজ, দ্য মিশন লেড to the construction of over 110 million toilets, increasing rural sanitation coverage from 39% in 2014 to nearly 100% by 2019. ঠিক আছে, এই স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে ভারতবর্ষের যে সমস্ত গ্রামীণ এলাকাগুলো থেকে শুরু করে প্রত্যন্ত এলাকা, সমস্ত এলাকাতেই আমরা যে টয়লেট সেগুলো আমরা ইউজ বাড়াতে পেরেছি, এবং যেটা আগে রুরাল স্যানিটেশন কভারেজ ছিল 39% 2014 সালে, 2019 সালে দাঁড়িয়ে সেটা 100% হয়েছে। প্রায় প্রত্যেকটা মানুষই এখন স্যানিটেশন প্রক্রিয়ায় টয়লেট ব্যবহার করে, এবং এটা কিন্তু স্বচ্ছ ভারত মিশনের একটা বিরাট বড় উল্লেখযোগ্য সাফল্য। নেক্সট দেখো, বিহেভিয়ারাল ট্রান্সফরমেশন বিয়ন্ড ইনফ্রাস্ট্রাকচার, এসবিএম বা স্বচ্ছ ভারত মিশন ফোকাসড অন কমিউনিটি মোবিলাইজেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, লিডিং টু এ কালচারাল শিফট ইন হাইজিন অ্যান্ড স্যানিটেশন প্র্যাকটিসেস। হেলথ অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট কি আছে। ইমপ্রুভড স্যানিটেশন হ্যাজ রেজাল্টেড ইন এ মেজারেবল ডিক্লাইন ইন ডায়রিয়াল ডিজিজেস, চাইল্ড মর্টালিটি অ্যান্ড ম্যালনিউট্রিশন, পার্টিকুলারলি ইন রুরাল অ্যান্ড আন্ডার প্রিভিলেজড রিজিয়ন্স। অর্থাৎ গ্রামীণ এবং যে সমস্ত প্রত্যন্ত এলাকাগুলোতে আছে সেই সমস্ত এলাকাগুলোতে আমরা এই স্বচ্ছ ভারত মিশনের ফলে যে সমস্ত ডায়রিয়া সংক্রান্ত ডিজিজগুলো আছে, কলেরা, এবং শিশু মৃত্যুর হারও কিন্তু কমেছে, অপুষ্টির হার কমেছে। ঠিক আছে, তাই সমস্ত দিক থেকে হেলথ এবং সোশ্যাল একটা দারুণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি কি দেখা যাচ্ছে, যে স্বচ্ছ ভারত মিশন ফেজ 2 প্রমোটস দ্য ODF plus model, focusing on the safe management of a solid and liquid waste through decentralized eco-friendly practices. ওকে, তাহলে দেখো আমরা স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে কি কি পেলাম না, ইউনিভার্সাল স্যানিটেশন কভারেজ,
behavioral transformation, health and social impact and environmental sustainability. আমরা কিন্তু আমাদের যে প্রশ্ন সেই প্রশ্ন অনুযায়ী চলেছি যে সিগনিফিকেন্স অফ দ্য স্বচ্ছ ভারত মিশন অ্যান্ড জল জীবন মিশন। তাহলে সব সিগনিফিকেন্সে আমরা কি কি পেলাম দেখলে, ইউনিভার্সাল স্যানিটেশন কভারেজ, behavioral transformation, health and social impact and environmental sustainability. Next দেখো জল জীবন মিশন, ensuring water security at the grassroots level। ঠিক আছে, কি কি কন্ট্রিবিউশন আছে দেখো, লাস্ট মাইল কানেক্টিভিটি অ্যাজ অফ 2025। এই জল জীবন মিশনের আন্ডারে কি হচ্ছে, পাইপলাইনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়া, সেই প্রোগ্রামটা। তাহলে এখানে কি আছে, লাস্ট মাইল কানেক্টিভিটি অ্যাজ অফ 2025 দ্য মিশন হ্যাজ প্রোভাইডেড ট্যাপ ওয়াটার অ্যাক্সেস টু ওভার 13 crore households, significantly reducing dependence on unsafe and distant water sources। অর্থাৎ বহু দূরে দূরে যে জল আনতে যেতে হতো আগে গ্রামীণ মানুষদের, সেই সমস্যাগুলো কিন্তু এই জল জীবন মিশনের আন্ডারে দূর হয়েছে। Source sustainability and conservation, JJM incorporates local water source augmentation, rainwater harvesting and groundwater recharge, essential for long-term water security। ঠিক আছে, জল জীবন মিশন কি করছে, যে স্থানীয় এলাকায় জলের যে চাহিদা সেটা মেটাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, বৃষ্টির জল সংরক্ষণ এবং গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, এগুলো কিন্তু এই লং টার্ম ইস্যু হিসেবে, এই লং টার্ম সমাধান হিসেবে জল জীবন মিশনের আন্ডারে উঠে এসেছে। Empowerment of women and communities, with water now available at the doorstep, women and girls save considerable time, enhancing their participation in education, livelihood and decision making processes। Next দেখো health and hygiene synergy, the availability of clean water reinforces Swachh Bharat mission outcomes, enabling holistic wash, water sanitation and hygiene in schools, homes and healthcare centers। Complementarity and multiplier impact, SBM and JJM are mutually reinforcing. Sanitation infrastructure without safe water is incomplete, while water access alone cannot guarantee hygiene. Together they advance sustainable development goal 6, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের যে গোলগুলো আছে তাতে 6 নম্বর পয়েন্ট আছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, সেইগুলো কিন্তু এই স্বচ্ছ ভারত মিশন এবং জল জীবন মিশনের আন্ডারে আমরা অ্যাচিভ করতে পারছি। রিডিউস দ্য ইকোনমিক বার্ডেন অফ ডিজিজ, অর্থাৎ রোগ বা মানে রোগের প্রাদুর্ভাবে মানুষের যে প্রচুর পরিমাণে খরচ হতো ওষুধপত্র থেকে শুরু করে তাদেরকে আবার সুস্থ অবস্থায় ফিরে আনতে যে খরচ, সেই ইকোনমিক বার্ডেন কমেছে। ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, সুস্থ থাকার কারণে মানুষ তাদের যে কর্ম উৎপাদন ক্ষমতা সেটা বাড়াতে পেরেছে, পার্টিকুলারলি অ্যামং উইমেন অ্যান্ড চিলড্রেন। Build resilient rural communities equipped to manage water and waste sustainability। Next দেখো বাজেট 2025-26 অ্যালোকেশন কি করেছে না, স্বচ্ছ ভারত মিশন 2.0 তে 12,192 crore unchanged since 2022, raising concerns about stagnation। আর জল জীবন মিশনের আন্ডারে কত টাকা বরাদ্দ হয়েছে, 67,000 crore, but faced cuts at the revised estimate stage, impacting implementation। আচ্ছা এটা হবে না, এটা একই সঙ্গে হবে। Challenges and the road ahead, despite impressive gains, several challenges remain. Sustainability of behavioral change, preventing reversion of old habits require continuous community engagement and information education and communication effort দরকার। অর্থাৎ কি কি চ্যালেঞ্জ আছে না, এই সমস্ত যে আমাদের প্রফিট বা লাভগুলো হচ্ছে তা সত্ত্বেও আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েই গেছে। যে সমস্ত অভ্যাসগুলো গ্রামীণ মানুষের মধ্যে ছিল সেগুলো কিন্তু এখন আমাদেরকে, যে সমস্ত কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামগুলো আছে বা এডুকেশনের প্রভাবে বা স্কুল কলেজের শিক্ষার দ্বারা সে সমস্ত মানুষগুলোকে আমাদেরকে এই ভালো অভ্যাসগুলোতে ফিরিয়ে আনতে হবে। ওয়াটার স্ট্রেস অ্যান্ড ক্লাইমেট ভ্যারিয়েবিলিটি, ওয়াটার স্কারসিটি ইন এরিড অ্যান্ড সেমি এরিড রিজিয়ন poses a threat to Jal Jeevan mission objectives, necessitating robust source management strategies। Next দেখো operation and maintenance, ensuring the longevity of infrastructure demands local capacity building and decentralized governance models। The Swachh Bharat mission and Jal Jeevan mission mark a paradigm shift in India's approach to sanitation and water, from being infrastructure centric to become people centric and sustainability oriented. These missions embody the principle of Sabka Saath, Sabka Vikas in the truest sense. As India strides towards becoming a 5 trillion economy,
Ensuring universal access to clean water and safe sanitation will be central to inclusive and resilient growth. ওকে, আমরা আমাদের যে ইংলিশ ভার্সন সেটা শেষ করলাম। এবার দেখো আমরা যে বাংলা ভার্সন সেটাতে যাই। যারা বাংলায় প্রশ্নের উত্তর লিখবে তারা এইভাবে উত্তরগুলো লিখতে পারো। স্বচ্ছ ভারত মিশন ও জল জীবন মিশন ভারতের স্থিতিশীল স্যানিটেশন ও জল নিরাপত্তা নিশ্চিত করতে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাজেট 2025-26 এই মিশনগুলোর বাস্তবায়ন সংক্রান্ত চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করছে বিশ্লেষণ করুন। দেখো, দীর্ঘদিন ধরে ভারত একদিকে জনসংখ্যা বৃদ্ধির চাপ, অন্যদিকে অপর্যাপ্ত স্যানিটেশন ও বিশুদ্ধ জলের অভাবে ভুগে আসছিল। এর ফলে শুধু জনস্বাস্থ্য বিপন্ন হয়েছে তাই নয়, নারীর মর্যাদা ও পরিবেশের ভারসাম্য এবং সামগ্রিক মানব উন্নয়নও বাধাগ্রস্ত হয়েছে বা বাধাপ্রাপ্ত হয়েছে। এই প্রেক্ষাপটে ভারত সরকার স্বচ্ছতা ও জল নিরাপত্তা এই দুই মৌলিক চাহিদাকে কেন্দ্র করে দুটি যুগান্তকারী মিশনের সূচনা করে। স্বচ্ছ ভারত মিশন 2014 সালে এবং জল জীবন মিশন 2019 সালে। এই দুটি উদ্যোগ কেবল পরিকাঠামোগত উন্নয়নের প্রতীক নয়, বরং এরা হলো আচরণগত পরিবর্তন, সামাজিক অন্তর্ভুক্তি ও স্থিতিশীল উন্নয়নের মূল চালিকা শক্তি। স্বচ্ছতা ও বিশুদ্ধ জলের মতো মৌলিক অধিকার নিশ্চিত করা ছাড়া এটি স্বনির্ভর ও মানবিক ভারতের স্বপ্ন পূরণ সম্ভব নয়। ঠিক আছে, স্বচ্ছতা ও বিশুদ্ধ জলের মতো মৌলিক অধিকার নিশ্চিত করা ছাড়া একটি স্বনির্ভর ও মানবিক ভারতের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। এটা হলো আমাদের সূচনা অংশ। এরপর দেখো স্বচ্ছ ভারত মিশনের গুরুত্ব। ওপেন ডিফেকশন ফ্রি ঘোষণা। সরকার স্বচ্ছ ভারত মিশনের অধীনে শহর ও গ্রামে খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করতে উদ্যোগ নেয়। এর ফলে মানুষের স্বাস্থ্য ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়ে। আচ্ছা, এই যে ইংলিশগুলো লেখা আছে এগুলো তোমরা শুধু এই সংক্ষেপে এটা লিখে ওপেন ডিফেকশন ফ্রি এটা বাংলাতে লিখতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাংলাতেই ওপেন ডিফেকশন ফ্রি এইভাবে লিখতে পারো। কিন্তু এই যে ব্র্যাকেট দিয়ে ওডিএফ এটা ইংলিশে লেখা যায়। 11 কোটির বেশি শৌচাগার নির্মাণ। গ্রাম ও শহরে ব্যাপক হারে শৌচাগার নির্মাণ হয় বহু মানুষ ব্যক্তিগত স্যানিটেশন সুবিধা পেয়েছেন। স্বাস্থ্যগত সুফল কি পাওয়া গেছে? খোলা জায়গায় শৌচকর্ম বন্ধ হওয়ায় জলবাহিত রোগের প্রকোপ যেমন ডায়রিয়া, কলেরা ইত্যাদি হ্রাস পেয়েছে। ইউনিসেফের মতে শিশুদের স্বাস্থ্যে সুস্পষ্ট উন্নতি দেখা গেছে। নারী ও শিশুদের মর্যাদা ও নিরাপত্তা। নারীরা ঘরের কাছে শৌচাগার ব্যবহার করতে পারায় নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। পরিবেশ সংরক্ষণ। শৌচাগার ব্যবহারের ফলে মাটি ও জলের দূষণ কমেছে। নদী ও জলাশয় পরিষ্কার রাখা সম্ভব হয়েছে। এই সমস্ত গুরুত্বগুলো হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের। এবং জল জীবন মিশনের কি গুরুত্ব দেখো। হর ঘর জল লক্ষ্য। সরকারের লক্ষ্য 2024 সালের মধ্যে প্রতিটি গ্রামীণ ঘরে পাইপলাইনের মাধ্যমে সুপেয় জল সরবরাহ করা। এই লক্ষ্যে পৌঁছানো গেছে। জল সংযোগ বৃদ্ধি। 2019 সালে মাত্র 3.2 কোটি পরিবারে জল ছিল, 2025 সালে তা 13.5 কোটিতে পৌঁছেছে। এটি একটি বিশাল অগ্রগতি। 80% গ্রামীণ পরিবারে জল সংযোগ। ভারত সরকার জানিয়েছে জুলাই 2025 পর্যন্ত প্রায় 80% গ্রামীণ পরিবার ঘরে বসেই পাইপলাইনের মাধ্যমে জল পাচ্ছে। কমিউনিটি অংশগ্রহণ। প্রতিটি গ্রামে ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি গঠন করে জলের ব্যবস্থাপনায় স্থানীয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এতে প্রকল্প টেকসই, এতে টেকসই লিখবে না, তোমরা লিখবে স্থিতিশীল। ঠিক আছে, স্থিতিশীল হয়, এতে প্রকল্প স্থিতিশীল হয়। নেক্সট, বাজেট 2025-26। স্বচ্ছ ভারত মিশনের বরাদ্দ 16,200 কোটি। গ্রামে ও শহরে কঠিন ব্যবস্থাপনা, শৌচাগার সংরক্ষণ ও বর্জ্য প্রক্রিয়াকরণে এই বরাদ্দ ব্যয় হবে। জল জীবন মিশনের বরাদ্দ 75,000 কোটি। নতুন জল সংযোগ, জল বিশুদ্ধকরণ ও পরিকাঠামো উন্নয়নে এই বাজেট নির্ধারিত হয়েছে। আইওটি ও জিআইএস প্রযুক্তির ব্যবহার। পাইপলাইনে জল পৌঁছাচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। 6,000+ জল পরীক্ষাগার ও আইইসি প্রচার। জল বিশুদ্ধ কিনা তা যাচাই করতে 1,000 জল পরীক্ষাগার আপগ্রেড করা হচ্ছে এবং জনগণকে সচেতন করতে প্রচারমূলক কার্যক্রম চালানো হচ্ছে। নেক্সট দেখো, মূল চ্যালেঞ্জ সমূহ। ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার। অধিকাংশ জায়গায় জলের উৎস হিসেবে টিউবওয়েল বা ভূগর্ভস্থ জল ব্যবহার করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদী সংকট তৈরি করতে পারে। রক্ষণাবেক্ষণের ঘাটতি। অনেক স্থানে শৌচাগার ও পাইপলাইন নির্মাণের পর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। আচরণগত পরিবর্তনের অভাব। শৌচাগার থাকলেও কিছু মানুষ এখনো খোলা জায়গায় শৌচকর্ম করছেন, তাই কেবল নির্মাণ নয়, ব্যবহারেও জোর দিতে হবে। মানব সম্পদের দক্ষতার অভাব। অনেক ক্ষেত্রে স্থানীয় কর্মীরা যথাযথভাবে পরিচালনা করতে পারেন না, ফলে প্রযুক্তি বা পরিকাঠামোগত সঠিক ব্যবহার হয় না। এবার দেখো আমরা উপসংহার কিভাবে করব বা এন্ডিং কিভাবে করব প্রশ্নটির। স্বচ্ছ ভারত মিশন ও জল জীবন মিশন ভারতের প্রশাসনিক পরিকল্পনা ও সামাজিক অগ্রগতির এক যুগান্তকারী উদাহরণ।
এই দুটি মিশনের মাধ্যমে ভারত শুধু শৌচাগার বা পাইপলাইনের সংখ্যা বাড়ায়নি, বরং পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ জলের মাধ্যমে সম্মানজনক জীবনযাত্রার অধিকারকে নিশ্চিত করার পথে এগিয়েছে। বাজেট 2025-26 এই উদ্যোগগুলোর জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, প্রযুক্তির ব্যবহার এবং আচরণগত পরিবর্তনের বিনিয়োগের মাধ্যমে নতুন গতি এনেছে। তবে প্রকৃত সাফল্য নির্ভর করছে জনগণের অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং জল ও পরিকাঠামো রক্ষণাবেক্ষণকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির উপর। অতএব স্বচ্ছ ভারত মিশন ও জল জীবন মিশন শুধু উন্নয়ন প্রকল্প নয়, বরং এগুলো থেকে আন্তঃপ্রজন্মগত দায়বদ্ধতার প্রতিফলন, যা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সম্মানজনক ভারতের ভবিষ্যতের ভিত নির্মাণ করেছে। সরকার পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে এই পরিবর্তনকে টিকিয়ে রাখা ও এগিয়ে নিয়ে যাওয়ার। তাহলে দেখো, আমরা আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের বাংলা এবং ইংলিশ ভার্সন উভয়ের উত্তরই করে ফেললাম। তোমরা এই সমস্ত ভিডিওগুলো পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য দেখে নিতে পারো এবং যথেষ্ট তোমাদের এই ভিডিওগুলো সাহায্য করবে, এটাই আশা করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। ইতিমধ্যে একটি ঘোষণা, পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য আমরা আমাদের চ্যানেলে একটি মক টেস্টের আয়োজন করতে চলেছি, যার মধ্যে প্রথম দুটো মক টেস্ট হবে সম্পূর্ণ ফ্রি। এই মক টেস্টগুলোর শিডিউল যেটা রাখা হয়েছে 1 আগস্ট এবং 5 আগস্ট। 1 আগস্ট হবে ফার্স্ট মক টেস্টের পেপার 1 এবং পেপার 2, এবং পেপার 3 হবে 2 আগস্ট। তোমাদেরকে যথাসময়ে কিভাবে মক টেস্ট হবে সেগুলো জানিয়ে দেওয়া হবে। তোমরা যদি মক টেস্টে অংশগ্রহণ করতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গিয়ে তোমরা যোগদান করতে পারো। এবং এই যে 5টা মক টেস্ট, এটা হবে সম্পূর্ণ পেড। তোমরা যদি মক টেস্ট দিতে ইচ্ছুক হও এবং স্টাডি মেটেরিয়াল পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলে যোগদান করো। যে কোনো ধরনের আপডেট, যে কোনো ধরনের নোটিফিকেশন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ, ভালোভাবে প্রিপারেশন নাও, অনেক অনেক শুভকামনা রইল।